কারো হাতে ঝাড়ু, কারো হাতে বর্জ্য তোলার সরঞ্জাম। ক্লান্ত শরীরেও থেমে নেই তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম। নগরবাসীর ঈদ যেন অস্বস্তিতে না কাটে, সেই দায়িত্ব নিয়েই রাতভর কাজ করে যাচ্ছেন তারা। দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত প্রায় 19,000-এরও বেশি শ্রমিক। সরকারি নির্দেশনা মোতাবেক ঈদের দিন সকাল থেকে কাজ শুরু করে নির্ধারিত কর্মঘণ্টা শেষে কিছুটা বিশ্রাম নিয়েই আবারও ফিরতে হয়েছে কাজে। পরিচ্ছন্ন নগরীর প্রতিশ্রুতিতে কাজের মাঝেই যেন তারা খুঁজে নেন ঈদের আনন্দ। ঈদের দিনের কথা মনে পড়ে, কিন্তু কাজের আমাদের যেই দায়িত্বটা পালন করতে হয়। আর ছেলেমেয়েরাও সাথে আমাদের ফোন করে, কিন্তু ওরাও মনে কষ্ট পায়, একসাথে ঈদ কাটাইতে পারলাম না। একদিক দিয়ে কাজের একটু পরিশ্রম আছে, কিন্তু আরেক দিক দিয়ে আনন্দই আমাদের এটা কাজের দায়িত্ব। রাস্তায়ও বন্ধু বান্ধব সাথে আসিলাম এবং কি কাজের সাথে জড়িত আছিলাম। কাজের উপর লোকে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। ফ্যামিলির সাথে যদি ঈদ না করতে, তাও আমাদের সুখ তাই আমাদের মেন উদ্দেশ্য হলো আবার জনগণের সেবা। আমরা জনগণের ট্যাক্সের বেতনভুক্ত কর্মচারী। আমরা মোটামুটি ক্লিয়ার, মোটামুটি এখন টুকিটাকে আছে, একটু ভিতরে বার করতেছে। এখন আমরা এখন মধ্যে আছি রাস্তার ভিতরে। রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক জমে থাকা কোরবানির বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছেন তারা। দুর্গন্ধ, ক্লান্তি আর নির্ঘুম রাত পেরিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর নেই কোনো সুযোগ। এমনকি ঈদের দিনেও পরিবারের এই সদস্যদের কাছে পাওয়ার অপেক্ষা থেকে যায় অপূর্ণ। ওইভাবে ঈদ আর কীভাবে নেব, আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। জনগণের সেবার জন্য আমরা দিনটা 24 ঘন্টা পরিশ্রম দিতেছি, এটা আমাদের আনন্দ। আমরা ঈদ আনন্দ এখান থেকে খুঁজে বের করি। আমাদেরকে 5,000 দিচ্ছে, কত রোজাতে দিচ্ছে, এইবার কর্মীদের দিচ্ছে, আমরা খুব খুশি। তো খুশিতে মনে করেন ঈদ কী জিনিস বলতে পারব না। ছেলে মেয়ে ফোন দেয়, তারপর রাস্তা আপনার কাছে কাজ করতেছি। এখন পর্যন্ত আমরা আছি, একটু দেরি হয়েছে, তারপরও এখন ফিল্ডে আছি। কখনো সন্তানের ফোন আসে, বাবা বাসায় আসো, একসঙ্গে ঈদ করব। কিন্তু ওপাশ থেকে ভেসে আসে নিরুপায় উত্তর, ডিউটি আছে বাবা, কাজ শেষ করে ফিরছি। পরিবারের সঙ্গে সময় কাটানোর আকাঙ্ক্ষা থাকলেও নগরীর দায়িত্বই যেন সবচেয়ে বড় বাস্তবতা হয়ে ওঠে তাদের কাছে। বাচ্চা ফোন দিয়েছে, যে মনে করেন কয় আব্বা তুমি কোথায় আসো, আমি কই কাজে আসি। কয় তুমি আসো ঈদ করবা না, আমি কই বাবারে আমার আগে কাজ বড়, ঈদ পরে। এই যে ঈদটা মনে করেন রোডের মধ্যেই কাটাইলাম, এই বর্জ্যর লাগিয়া যাইতে পারিনি, পরিবারের সাথে খাইবার লাগিয়া এই কাজের মধ্যেই আটকাই রইলাম। কিছু সংখ্যক ব্যক্তির দায়িত্বের অবহেলার কারণে নির্ধারিত সময়ে পুরো শহরের বর্জ্য না সরলেও এই মানুষগুলোর চলছে অবিরাম কার্যক্রম। তাদের শ্রম আর ত্যাগেই উৎসবের নগরী হয়ে ওঠে পরিচ্ছন্ন ও বাসযোগ্য। ঈদের আনন্দ সবার জন্য সমান নয়। কারো কাটে পরিবার আর স্বজনদের সাথে, আর কারো বা কাটে দায়িত্বের মাঝেই। শহরের জঞ্জাল পেরিয়ে সুন্দর এই স্বস্তির নগরী তৈরি করতে যাদের এই কঠোর পরিশ্রম, তাদের কথাই থেকে যায় অন্ধকারের আড়ালে। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।